বসানো হয়েছে, মানে ডাল বসিয়েছি আজকে। আর এদিকে মাঝখানে চা হচ্ছে, আর ওই পাশে ভাত বসিয়েছি। তো দিনটা একবারে ধরানো হয়ে গেছে। পাপা তো স্কুলে যাবে, তো যাই হোক মেয়ের স্কুল যাবে না আজকে। আর এদিকে আমি ফলটাও কেটে নিয়েছি। আর আগের দিন না ছোটো মাছের সবজি আমি কিছুটা কেটে রেখেছিলাম আর কি। এই দেখো প্লাস্টিকে করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছোটো মাছটা করবো, এই ডাঁটা, ঝিঙে, আলু, বেগুন, হয়তো আলুটা কাটিনি, ঝিঙে, আলু, ঝিঙে, বেগুন আর ডাঁটাটা রাতের বেলায় কেটে রেখেছিলাম। তো যাই হোক ওগুলো দিয়ে একটু ছোটো মাছটা করব, ডাল করব আর আলু ভাজা করব। আর এই তো এই দুপুরবেলা এই দিয়ে হয়ে যাবে। আর এই দেখো আগের দিন এই ডান্টাটা নিয়ে আসছে আর কি। আমিও গেছিলাম, আমার ঘর মোছার লাঠিটা ভেঙে গেছিলো, তারপরে ওই যে এটা নিয়ে আসলাম আর কি প্রেস্টিজের। তো আমার না এটা দিয়ে ভালো লাগে না ঘর মুছতে, কেন জানি না। আমার নিচেও আছে, তো আমার ওই একটা সিঙ্গেল ডান্টা, ওটা দিয়ে আমার সুবিধা হয়, কিন্তু এটা দিয়ে আমার পোষায় না, ভালো লাগে না। যাই হোক মুছতে হবে, নিয়ে আসছে। এই ছোটো মাছটা ইসে করব, মানে এই ডাল তো হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করেছি, যেটা আমার ভালো লাগে আর কি। খুব ভালো লাগে না এটাই। আর এটা কালকের অল্প সবজি ছিল। আর এই ছোটো মাছটা হয়ে গেছে, হালকা মাখা মাখা ঝোল আর কি, ছোটো আলু ভাজা এগুলো হয়ে গেছে। আর অল্প একটু ছোটো মাছ আমি একটু শুকনা চচ্চড়ি করবো আর কি, ওটাই বসিয়েছি। আর এখানে হচ্ছে পাখির ভাতটাও মেখে নিয়েছি, পাখির ভাতটাও নিয়ে দিয়ে আসবে আর কি। খাওয়া দাওয়া করে ভাতটা দিয়ে আসবে। তো এই যে রান্না চলছে। আর এখানে বললাম না আমার জন্য একটু মাছ চচ্চড়ি করবো, শুকনো চচ্চড়িটা করব। ওটা তো মশলা দিয়ে একটু মাখা মাখা করেছি, আর আমার এর আগের দিন ওরকম করেছি, তো আমার আজকে এরকম ভাল লাগছে না খেতে, তো আজকে একটু চচ্চড়ি করব। তো ওটাই বসালাম, এটা হলেই আমার রান্নাটা শেষ হবে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ হবে, তাড়াতাড়ি করছিলাম যেহেতু সবজি একটু কেটে রেখেছিলাম, ওর জন্যই আমার একটু তাড়াতাড়ি হয়েছে। আর আজকে বিশাল বড় একটা কাজ নিয়ে আমি বসবো এরপরে। তোমার হচ্ছে রান্নাবান্না সেরে ঘরটার মুছে, কাপড়ও আছে অনেকগুলো, আমি কাপড় কিছুটা মেশিনে দেবো। আর মেয়ের স্কুলের হচ্ছে জামা কাপড়গুলো সব হাতে কাচবো, ওগুলো ভিজিয়ে রেখে আসছি আর কি। তো সব কেচে টেচে এই যে ঘর মুছছি আর কি, রান্নাবান্না কমপ্লিট। ঘর মুছে কাপড় কেচে আমি দুনিয়ার সব জুতোগুলো নিয়ে বসবো, আজকে জুতোগুলো সব ধুবো। এই সারা শীতে যে শুগুলো পড়েছে, এই দেখো সবারই, আমাদের তিনজনেরই জুতো। তো মাঝখানে শু দুটো একটা করে ধুই, আবার পরে নোংরা হয়। তো এখন তো মোটামুটি আর শু সেরকম পড়ছে না। ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে 6:30 মনে হয় বাজে, 6:45 বাজে। তো মেয়ে তো পড়তে গেছে, ওর পাপা নিয়ে গেছে। আমি একটু গিয়েছিলাম দোকানে, দুধের প্যাকেট আনলাম। আর আমার একটা শাড়ি পিকো করার ছিল আর কি, পিকো করতে দিয়ে আসলাম। মেয়ের একটা কুর্তি ফিটিংস করার ছিল, ওটা দিয়ে আসলাম। তো মুখামুখি দোকান বাড়ি, তো ওখানে শাড়িটা কয়েকদিন থেকে বের করে রাখছি। এটা হচ্ছে গত বৈশাখ মাসের শাড়ি। তো ব্লাউজ বানানো হয়ে গেছে শাড়িটার, কিন্তু পিকো করা হয়নি। পরিনি তো গতবার ওই বৈশাখ মাসেই নিয়েছিলাম, তো পরা হয়নি। ব্লাউজটা বানিয়েছিলাম যে পুজোর সময় পরবো ভাবছিলাম, তো পুজোতেও পরা হয়নি। তো এবার তো দেখি সামনে তো বিয়ে আছে, তো ভাবলাম পিকোটা তো করে রাখি, ব্লাউজ তো করাই আছে, তো ওটাই পরবো আর মানে করতে দিলাম আর কি। দেখা যাক করি কিনা, সেটা পরের ব্যাপার। আর আরও একটা শাড়ি আছে, ওটাও আর একটা শাড়ি তো ব্লাউজ বানাতে দিয়ে আসছি মেয়ের লেহেঙ্গার সাথে। ওটা হচ্ছে রামপুরহাট থেকে এনেছিলাম, তারাপীঠে গিয়েছিলাম যখন, তো ওটার ব্লাউজটাই বানাতে দিয়েছি। তো ওটা যখন আনতে যাব তখন আর একটা শাড়ি আছে, ওটাও দিয়ে আসবো, ওটা ব্লাউজ বানাবো আর কি। তো দিয়ে আসবো। শাড়ি অনেক কটাই জমেছে মোটামুটি, তো বানাবো আর কি, আস্তে আস্তে বানাই লাগি। শাড়িটা কোনো বিয়ে বাড়ি, পূজা টুজা সবসময় ওগুলোর সময় তো লাগে, তো ওই জন্যই বানিয়ে রাখি। যাই হোক মেয়ের লেহেঙ্গাটাও হয়ে গেছে, মনে হয় যাবো কয়েকদিনের মধ্যেই যাবো আনতে। তো আমি এখন চা বসালাম একা একা। আর আমাদের এই ছানাপোনাগুলো না এত চিৎকার করছে, এই দেখো এই বাক্সে আছে বলে রেডিটা বেশি না চিৎকার করে যাচ্ছে কখন থেকে, ফাঁকা বাড়ি। আমি একটু ছিলাম না, পরে আসলাম, পরে এই যে শুরু করলো আবার, এখন আবার চুপ হয়ে গেছে। তো চলো এই যে চা বসালাম, চা হচ্ছে, একটু চা খাবো, খেয়ে তারপরে রাত্রে আজকে রান্না করতে হবে না আর কি। ওই মাছের তরকারিও আছে, ডাল আছে, ভাজা করবো আর ভাতটা করবো আর কি। তো চলো, পাশে পুজো হচ্ছে কোথাও,
তো ঠিক আছে, চলো আগে চা খেয়ে নিই। তো এদিকে চাটা তো খাওয়া হয়ে গেল, আমার রান্নাবাড়িও হয়ে গেছে, ভাত টাত করেছি আর কি। আর এদিকে দেখো রাত্রিবেলায় ওদের খাওয়ানো হচ্ছে আর কি। আগে ওর পাপা আসলো, এসে আগে ছানাপুনো সবগুলোকে খাওয়ার দাওয়ার কমপ্লিট করালো, তারপরে হচ্ছে আমরা খাবো। আর এই দুটোকে দেখছো কীভাবে ধরে রাখছে কেন বলো তো? মানে ও হচ্ছে ওদেরকে আগে খেতে দিবে না, তো আগে ছোটোগুলোকেই দিচ্ছিলো, তো ওরা মানে পুরা চিৎকার, মানে কাপের উপরে উঠে পড়ে প্রায়, এরকম করে আর কি। তো মেয়ে ওদেরকে ধরে রাখছে, আর আগে ছোটোগুলোকে খাওয়াচ্ছিল ওর বাবা। তারপরে ওই যে আমি একটু আলু ভাজাও বসিয়েছি, আলু ডাল আছে যেহেতু, মাছ আছে, তো ওই আলু ভাজাই করছিলাম। তারপরে এইদিকে তো খাওয়া দাওয়া, মানে পাখির খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে আমাদের হবে আর কি। আর এই দেখো আলুটা ভাজা হলেই তখন এই 10:15 10:30 বাজে আর কি। মেয়েও পড়ে উঠলো, আর তারপরে ওর পাপা আসলো, এসে ও যে ওদেরকে খাওয়াচ্ছে, তারপরে হচ্ছে আমি হচ্ছে খেতে দিব, আমরাও খাবো। তো এখন তো আলু ভাজা করছি, দেখালাম। আর ওখানে পাখিদের খাওয়ার দাওয়ার খাওয়াচ্ছে আর কি, দেখতে গেলে খাওয়াচ্ছে। আর আমি এখানে আলুটা ভাজবো, আর ভাত তো আগেই করেছি, ডালটা তখন তো ফুটিয়ে রাখছি, আর একটু গরম করবো, মানে এখন তো গরম পড়ে গেছে, সকালে করেছিলাম ডাল, তো হয়তো এখন আবার একটু গরম করবো, তারপরে খেতে দিব। থালা ডালা সব দিয়ে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়াটা দিয়ে নিই। 10:30 প্রায় বেজে গেছে, 10:15 মানে বাজে আর কি। চলো।